সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই গরমে প্রায় 42-44 ডিগ্রি তাপমাত্রা, গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে, তীব্র গরমকে উপেক্ষা করে যারা আমাদের সাথে আজকে পায়ে পা মিলিয়েছেন তাদেরকে শত কোটি প্রণাম। এবং রাস্তার দুধারে কাতারে কাতারে যেভাবে মায়েরা, দিদিরা, ভাইরা, সমবয়সী, প্রবীণ, নবীন সকলে মিলে 8 থেকে 80 আমাদেরকে নিজেদের ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ করেছেন, আমি জলঙ্গবাসীর কাছে কৃতজ্ঞ। আজকের এই জনসমাবেশ বা এই জনপ্লাবন প্রমাণ করছে যে আগামী 7 তারিখ দ্বিতীয়বার তৃণমূল কংগ্রেসের বিপুল জয়। মুর্শিদাবাদের মাটি থেকে শুধু সময়ের অপেক্ষা। এবং যারা বাংলাকে দীর্ঘদিন ধরে বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত করে রেখেছে, তাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে, আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছে যে কবে 7 তারিখ আসবে আর 1 নম্বর বোতাম টিপে জোড়া ফুলের প্রার্থীকে জিতিয়ে আমরা মামাটি মানুষের প্রতিনিধিকে দিল্লি পাঠাবো। আপনারা জানেন এই লোকসভা কেন্দ্রে 2019-এ তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পরে অনেক চেষ্টা করেছে বিজেপি। কোভিডের সময় অপরিকল্পিত লকডাউন থেকে শুরু করে মানুষকে হয়রানির শিকার করে, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত করে রাখা প্রায় 2 বছর ধরে গরিব মানুষের 100 দিনের টাকা এই জনবিরোধী সাম্প্রদায়িক বিজেপি সরকার বন্ধ করে রেখেছিল। আজকে যারা এই মুর্শিদাবাদের লোকসভা থেকে ভোট কাটতে দাঁড়িয়েছে বিজেপির হাত শক্তিশালী করতে, এমন জবাব এদেরকে দেবেন। মানুষকে প্রতারণা এবং মানুষকে মিথ্যা প্রচার করার আগে বা ভুল বোঝানোর আগে যাতে এরা 100 বার ভাবে। এই তথাকথিত সিপিএম কংগ্রেসের জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম 2019 সালে রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছিল, 1,83,000 ভোট পেয়ে বিজেপির দেবশ্রী চৌধুরীকে জিততে সাহায্য করেছিল। আর একদিকে ছিল দীপা দাসমুন্সি, প্রায় 83,000 ভোট পেয়ে দেবশ্রী চৌধুরী বিজেপির প্রতিনিধিকে মোহাম্মদ সেলিম আর দীপা দাসমুন্সি জিতিয়েছিল। কখনো জানাবেন রায়গঞ্জে, কখনো উত্তর কলকাতায়, আবার কখনো ভোট কাটতে মুর্শিদাবাদে আসবে। আমি জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন, আপনাদের দুঃখে, বিপদে, আপদে সিপিএম কংগ্রেসের কোন প্রতিনিধি আপনার পাশে গিয়ে দাঁড়িয়েছে? উত্তর হচ্ছে না। বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে একদিন রাস্তায় নেমে মানুষকে সংগঠিত করে লড়াই সর্বাত্মক করতে পায়ে পা মিলিয়েছে? উত্তর হচ্ছে না। গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের বকেয়া পাওনা যখন বন্ধ ছিল, তৃণমূল কংগ্রেস দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিল, তখন এই পরিযায়ী পাখিদের চোখে দেখতে পাওয়া যায়নি। আজকে ভোটের সময় উড়ে এসে জুড়ে বসে বড় বড় ভাষণ দিচ্ছে তারা। আমি বলবো চোখে দেখে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আর মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ দীর্ঘদিন ধরে আপনারা কংগ্রেসকে সমর্থন করে জিতিয়েছিলেন। পরবর্তীকালে আপনারা কি দেখলেন? কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতৃত্ব সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে যে ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূলকে প্রয়োজন, মমতা ব্যানার্জির দরকার। আর সেই দিন অধীর চৌধুরী আর মোহাম্মদ সেলিম ধূপগুড়ির উপনির্বাচনে সভা করতে গিয়ে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বাপ্পাপান্ত করে বিজেপির হাত শক্তিশালী করার শপথ নিচ্ছে। গত 6 মাসে একদিন কোন সিপিএম এর নেতা, কোন বিজেপির
আক্রমণ করতে দেখবেন না। দুদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি ভাষায় সংখ্যালঘু ভাইদের আক্রমণ করেছে আপনারা দেখেছেন? কংগ্রেসের তরফ থেকে কোন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের নেতা একটা বাক্য ব্যয় করেনি। সিপিএম এর মোহাম্মদ সেলিম একটা কথা বলেনি। তাদের একমাত্র লক্ষ্য তৃণমূলকে কি করে দুর্বল করে বিজেপির হাত শক্তিশালী করা যায়। আমি বলবো 7 তারিখ যখন ভোট দেবেন, শুধুমাত্র বিজেপিকে হারানোর ভোট এটা নয়, যারা মানুষকে বঞ্চিত করে রেখেছে তাদের যেমন আমরা উচিত শিক্ষা দেব, কংগ্রেস আর সিপিএম এর পরিযায়ী পাখিদেরও যোগ্য জবাব দেওয়ার ভোটের শপথ আজকের এই সভা থেকে, সমাবেশ থেকে আপনাদের সকলকে নিতে হবে। তার কারণ এরা গত 3 বছরে 100 দিনের টাকা মানুষের বন্ধ, আবাসের টাকা মানুষের বন্ধ, একদিন সিপিএম কংগ্রেসের কোন নেতা রাস্তায় নামেনি। আমরা দিল্লিতে গেছি, আমাদের সাংসদদের উপর আক্রমণ হয়েছে। বিজেপির কেন্দ্র সরকারের অধীনস্থ সিআইএসএফ, দিল্লি পুলিশ, তৃণমূলের মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে বার করেছে মানুষের দাবি নিয়ে। মুর্শিদাবাদ, মালদা, বাংলার মানুষের দাবি নিয়ে তারা আন্দোলন করতে গেছে বলে। এই মুর্শিদাবাদ জেলা থেকে বহরমপুরে 2019 সালে কংগ্রেসের সাংসদ জিতেছিল, মালদা দক্ষিণে কংগ্রেসের সাংসদ জিতেছিল। এই দুজনকে কোনোদিন আমরা পাশে পাইনি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আপনি দেখুন এদের আদর্শ, এদের মতাদর্শ, দর্শন বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজনৈতিক জীবন তার কর্মকাণ্ড শুরু করেছিল, আমরা যারা বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা সকলে লড়াই শুরু করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায় 90 এর দশকে বলেছিল যে এই বাংলার কংগ্রেস সিপিএম এর বি টিম, যদি বাংলা থেকে সিপিএম কে উৎখাত করতে হয় তাহলে কংগ্রেসের বাংলার নেতাদের হাত ধরে সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তাই তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন। আপনি আজকে কি দেখছেন? 90 এর দশকে মমতা ব্যানার্জি যে কথা বলেছেন সেটা আজকে অক্ষরে অক্ষরে পালন হতে দেখছেন, তার বাস্তবায়ন দেখছেন। যে সিপিএম এর কারণে কংগ্রেসের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের উপর আক্রমণ হয়েছে, হাতে বোম মেরেছে, বন্দুক দিয়ে মেরেছে, বন্দুকের বাট দিয়ে মেরেছে, গুলি করেছে, কুপিয়ে খুন করেছে। আজকে কংগ্রেসের নেতা অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমকে পাশে নিয়ে সিপিএম এর উত্তরীয় পড়ে আর হাতে লাল পতাকা নিয়ে ইনকলাব জিন্দাবাদের স্লোগান দিচ্ছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আজকে কাস্তে হাতুড়ির সাথে মিলে গেছে কংগ্রেসের হাত। আর অধীর বাবু আর মোহাম্মদ সেলিম মিলে খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত। এই হচ্ছে কংগ্রেসের আসল চেহারা। আদর্শকে নিয়ে কোনোদিন আমরা কম্প্রোমাইজ করিনি, আমরা আদর্শকে দিল্লির বুকে বিক্রি করিনি, আদর্শের সাথে আপোষ করিনি। মানুষ ভুল করলে ক্ষমা করা যায়, অজান্তে ভুল করলে মানুষকে ক্ষমা করা যায়, কিন্তু যে মানুষের সাথে গদ্দারি করে, যে নিজের আদর্শকে বিক্রি করে দেয়, যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে একে অপরের সাথে হাত মেলায়, তাদেরকে এমন জবাব দিতে হবে এই পাশেই পদ্মা নদী ছেটিয়ে বিদায় করে একদম ওই পারে ফেলতে হবে। আজকের সবার এটাই প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী 4 দিন আগে সভা করে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা মাছ খান? খান কি খান না? আমি আগে দিনে 1 বার খেতাম, এখন 2 বার খাই। মাছ খাই, বাঙালিকে বলছে দেশ বিরোধী। যে বাঙালির জন্য দেশে স্বাধীনতা এসছে, যে বাঙালির জন্য বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নামটাও লিখতে পারতে না। রামমোহন রায়
না থাকলে সতীদাহ প্রথা আজকে রোধ হতো না। আমার বাবা বা আপনার বাবা মারা গেলে সেই চিতায় ঝলসে পুড়ে আমার মা বা আপনার মাকে মৃত্যুবরণ করতে হতো। স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার মতো একজন ব্যক্তি পেতেন না। নেতাজি সুভাষ চন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজ সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে আমাদের বেঁচে থাকতে হতো। এই বাংলা নবজাগরণ থেকে স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়েছে। তাই আগামী 7 তারিখ মানুষ জবাব দেবে, তৈরি থাকুন। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। আমি খালি আপনাদের অনুরোধ করব, ব্যবধানটা বাড়াতে হবে। যে এবার 2.5 লাখ 2 লাখ নয়, 4 লাখের বেশি ব্যবধানে আবু তাহের খান এবং জোড়াফুলের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, খেটে খাওয়া মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, তাকে জেতাতে হবে। শপথ আপনাদের সকলকে নিতে হবে। আমরা চেয়েছিলাম বাংলায় বিজেপিকে লড়াই করতে গেলে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে এদেরকে উৎখাত করতে। আমরা ইন্ডিয়া জোটের সময় বারে বারে বলেছি যে যে যেখানে শক্তিশালী তার হাত যেখানে আপনারা শক্তিশালী করুন। কংগ্রেসের সর্বভারতীয় নেতা নেতৃত্ব তারা সহমত পোষণ করেছিল। সেপ্টেম্বরের 2 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়, আমি নিজে সব দুজনে আমরা গেছি, আমরা উপস্থিত ছিলাম বোম্বেতে। সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের নেতা সবাই সহমত পোষণ করেছিল যে বাংলায় একমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপিকে উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস। আর সেই দিন সেপ্টেম্বরের 2 তারিখ ধূপগুড়ি উপনির্বাচনে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী একে অপরের হাত ধরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিল। সেই দিনকেও আমরা কিছু বলিনি। কিন্তু আজ আপনারা দেখুন, আজকে আপনারা বলুন, আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনারা চান বিজেপিকে উচিত শিক্ষা দিতে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আপনারা চান বাংলা বিরোধীদের বাংলার মাটি থেকে উৎখাত করে ফেলতে? হ্যাঁ কি না? আপনারা চান বহিরাগত নেতাদের বিতাড়িত করতে? হ্যাঁ কি না? আপনারা চান যারা দীর্ঘদিন বাংলার মানুষকে অত্যাচারিত নিপীড়িত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দিতে? হ্যাঁ কি না? উচিত শিক্ষা কে দিতে পারে? কে দিতে পারে? কে দিতে পারে? তাহলে কার হাত শক্তিশালী করবেন? কার হাত শক্তিশালী করবেন? এদের ভোট দেওয়া মানে বিজেপিকে মদত করা। আপনারা যারা 2 লাখ 3 লাখ লোক 2019 সালে কংগ্রেস সিপিএম কে ভোট দিয়েছিলেন, বলুন ভোটটা নষ্ট হয়েছে কিনা? আপনি 7 তারিখ যখন বাড়ি থেকে বেরিয়ে পোলিং বুথে যাবেন, 1 নম্বর বোতামটা এত জোরে টিপবেন যেন ভূমিকম্প দিল্লির বুকে হয়। অনেক রাজ্যে কংগ্রেস ক্ষমতায় রয়েছে, কেরালায় সিপিএম ক্ষমতায় রয়েছে, এনডিএফ সরকার পেরেছে এদের উচিত শিক্ষা দিতে? আমাদের দল ভাঙাতে এসেছিল 2021 সালে, আমাদের দল ভাঙিয়ে ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে। তারপর কি দেখলেন? আপকি বার 200 পারের স্লোগান দিয়েছিল, 77-এ আটকে গেছে। আর বিজেপির নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে। আমরা দরজা বন্ধ করে রেখেছি, যদি খুলি দল উঠে যাবে। বিজেপি যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে। আপনি দল ভাঙানোর খেলা খেলবেন তো? আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল 2টো সাংসদকে, একটা মীর জাফর, একটা গদ্দার, 2020 সালে জয়েন করেছিল, তার বাবা আর তার ভাই। সঙ্গে সঙ্গে আপনি দেখবেন বিজেপির 2জন সাংসদ তৃণমূলে যোগদান করেছে, বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং। আবার এই ভোটের আগে
ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গেছে বিজেপিতে, প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি সঙ্গে সঙ্গে 48 ঘন্টার মধ্যে ওদের আর একজন এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসেছি, এখনো 10 জন লাইনে আছে। ঠিক টাইমে দরজা খুলবো, এই দলটাকে উঠিয়ে দেবো বাংলা থেকে, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, উঠিয়ে দেবো। আর যত রাখতো আমার উপর, 3 বছর ধরে 4 বছর ধরে ইডি সিবিআই বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমায়, আমার মা বাবা, আমার স্ত্রী কাউকে ছাড়েনি। আমি মাথা নত করেছি? ভাইরা বলুন, আরে আমার যদি গলা কেটে দাও তাও জয় বাংলা বেরোবে, আমরা বেঈমান নই। আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করবো না। আমরা যদি মাথা নত করতে হয় মানুষের কাছে করব, শ্রমিকের কাছে করব, মায়ের কাছে করব, বাবার কাছে করব, আল্লাহর কাছে করব, ভগবানের কাছে করব, ঈশ্বরের কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব। আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না, বশ্যতা স্বীকার করব না। তোমার যত ক্ষমতা আছে তুমি দাঁড়াও। 4 বছর ধরে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স, এখন আমি যাতে প্রচার না করতে পারি আমার হেলিকপ্টারে ইনকাম ট্যাক্স রেড করছে, সিটের তলায় দেখছি। কি পেয়েছে জানেন আমার হেলিকপ্টার থেকে? একটা জলের বোতল আর 2টো আপেল, ইনকাম ট্যাক্স রেড করেছে। আমি যাতে প্রচারে না যেতে পারি। আর দুদিন আগে বোম্বে থেকে একজনকে নিয়ে এসছে আমাকে মারবে বলে, আমাকে প্রাণে মারার হামলা করবে বলে চক্রান্ত করেছিল। আমি পরোয়া করি না, আমি মানুষের সর্বক্ষণের কর্মী। মানুষ যদি আমার সাথে থাকে কেউ আমাকে স্পর্শ করবে না, আমার নিরাপত্তার কোনো দরকার নেই। আপনারা আমার সাথে থাকলেই বাকিটা আমি লড়ে দেবো। খালি 7 তারিখ মাথা উঁচু করে আপনারা জোড়া ফুলে ভোট দেবেন, একটা বোতাম টিপবেন, 3 জন জব্দ হবে, সিপিএম, কংগ্রেস, বিজেপি। আর ভারতবর্ষে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নির্ভর করছে তৃণমূল বাংলায় কি ফল করে তার উপর। আমি আপনাকে বলছি, আপনারা তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন। আগামী 4 তারিখ ভারতবর্ষের বুকে যখন রেজাল্ট বেরোবে, ফল ঘোষণা হবে, ইভিএম মেশিন খোলা হবে, তখন পদ্ম ফুল চোখে সর্ষে ফুল দেখবে। তৃণমূল কংগ্রেস আগামী দিন অগ্রণী ভূমিকা পালন করবে। ভারতবর্ষে জুড়ে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে, গঠনমূলক, সংবেদনশীল, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ সরকার তৈরি হবে এবং সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ, বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এই বিজেপি 7 দিন আগে বলেছে যে আমরা ক্ষমতায় যদি আসি আর আমরা যদি পার্লামেন্টে, লোকসভায় ভালো ফল করি তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আপনি দেখেছেন মোহাম্মদ সেলিমকে একটা প্রতিক্রিয়া দিয়েছে, কোন প্রতিবাদ জানিয়েছে, একটা অভিযোগ ইলেকশন কমিশনে লিখেছে? লিখেনি। তার কারণ এরা হচ্ছে বিজেপির দোসর। এরা বিজেপির দোসর, এরা চায় নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকুক। আপনি বলুন, 10 বছর নরেন্দ্র মোদী ক্ষমতায়, তৃণমূলের সব নেতার বাড়িতে ইডি সিবিআই লাগিয়ে দল ভাঙছে। সুদীপ্ত সেন লিখিতভাবে কংগ্রেস আর সিপিএম নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। একবারও দেখেছেন ইডি সিবিআই ডেকেছে এদের? দেখেছে? তাহলে সেটিংটা কার সাথে কার? সেটিংটা কার সাথে কার? রাহুল গান্ধীকে ইডি ডাকছে আর অধীর চৌধুরীর নাম থাকার পরেও অধীর চৌধুরীকে ইডি ডাকছে না। সেটিংটা কার সাথে কার? আপনি বলুন, বিমান বসু, সুজন চক্রবর্তী এদের নাম থাকার পরেও সিপিএম এর কোন নেতাকে ইডি সিবিআই ডাকছে না। সেটিংটা কার সাথে কার? তাহলে সেটিং বাসদের জবাব দেবেন কি দেবেন না? যারা এসছেন আমি সবার পা ছুঁয়ে আজকে প্রণাম করছি। আপনারা ধরে নিন আমি আপনাদের সকলের পা ছুঁয়ে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে আপনাদের আশীর্বাদ নিচ্ছি, সমবয়সীদের সাথে হাত মিলিয়ে আলিঙ্গন করে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। একজন 5 জন লোককে বোঝান আগামী 10 দিন 12 দিন ধরে যে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে বিজেপিকে উচিত শিক্ষা দিতে। ভারতবর্ষ জুড়ে আর যত রাজনৈতিক দল আছে সবাইকে দমিয়ে দিয়েছে, একমাত্র তৃণমূল কংগ্রেস কোমর বেঁধে মানুষকে সংগঠিত করে লড়াই করছে, চোখে চোখ রেখে লড়ছে। আর আমি আপনাদের বলছি,
এই লড়াইয়ের আমরা শেষ দেখে ছাড়বো। যত শক্তি প্রয়োগ করতে হয় প্রয়োগ করব, এদের যা ক্ষমতা আছে এরা করুক। আপনি এই যে 7 তারিখ সুযোগটা পাচ্ছেন, বিজেপি নিজের সংকল্প পত্র প্রকাশ করে বলেছে যে তারা যদি তৃতীয়বার ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষে আর নির্বাচন হবে না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়ে যাবে। এখন আপনি 5 বছরে 4 থেকে 5 বার ভোট দিতে পারেন। পঞ্চায়েতে 3 বার ভোট দেন, গ্রাম সভায় ভোট দিচ্ছেন, পঞ্চায়েত সমিতিতে ভোট দিচ্ছেন, জেলা পরিষদে ভোট দিচ্ছেন, বিধানসভায় ভোট দিচ্ছেন, লোকসভায় ভোট দিচ্ছেন। যে পুরসভা এলাকায় থাকে সে পুরসভার নির্বাচনে ভোট দিচ্ছে। তাহলে একটা মানুষ 5 বছরের একটা সময়কালে 5 বার ভোট দেয়। বিজেপি বলছে হবে না, এবার থেকে একটা ভোট হবে। আপনার অধিকার চলে যাবে। আমি আপনাদের বলছি, যত কষ্ট হোক, যত গরম পড়ুক, নিজের ভোটটা লাইনে দাঁড়িয়ে বাংলার স্বার্থে দিন। আগামী দিন এদের কি অবস্থা করব, লেজে গোবরে যদি না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি কথা দিয়ে যাচ্ছি। আমি বলেছিলাম তো, আমি নবজোয়ারের সময় এসেছিলাম, আপনারা বলেছিলেন 100 দিনের টাকা পাচ্ছি না। আমি বলেছিলাম নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আপনার লড়াই সর্বাত্মক করে দিল্লিতে আমরা যাব, হয় আপনার টাকা আদায় করে ছিনিয়ে নিয়ে আসবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। গেছি, মার খেয়েছি, পুলিশ ধরেছে, টেনে হেঁচড়ে তুলে পুলিশ থানায় নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে, মাথা মতো করিনি। এখানে ফিরে আবার প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করতে গেছে, তারপরও কোনো সুরাহা হয়নি। আমরা 1 মাসের মধ্যে 100 দিনের বিকল্প অর্থের ব্যবস্থা করে 59 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছি। আপনারা যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, 4 বছর ধরে প্রধানমন্ত্রী, বিজেপি সরকার বাড়ির টাকা আটকে রেখেছে। আপনি আমাকে দেখাতে পারবেন না সিপিএম এর কোন নেতা আপনার অধিকারকে সামনে রেখে একটা চিঠি বিজেপিকে গত 5 বছরে লিখেছে। 100 দিনে যখন আমরা আন্দোলন করেছি, রাস্তায় পা মেলায়নি। বিজেপির জনবিরোধী নীতি, বৈষম্যের রাজনীতি, সিএ এনআরসি করে যখন সমাজে বিভাজন তৈরি করতে চেয়েছে, তখন মোহাম্মদ সেলিম মোদির চৌধুরীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। আমরা আপনার পাশে ছিলাম। আমি আপনাদের বলছি, যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, আপনারা এই প্রত্যেকটা ব্লক, গ্রাম পঞ্চায়েত, এলাকা, পাড়া, বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতান। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যে পঞ্চায়েত, যে বিধানসভায় আপনারা বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকবেন, 31শে ডিসেম্বর 2024 এই বছর শেষ হওয়ার আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, দিল্লি দিক আর না দিক। এটা আমাদের গ্যারেন্টি। 10 বছর আগে ভারতবর্ষের পরিস্থিতি কি ছিল? प्रधानमंत्री बोलছে, मैंने 10 साल में ट्रेलर दिखाया, अभी पिक्चर दिखाऊंगा, पिक्चर अभी बाकी है। 10 বছরে উনি নাকি ট্রেলার দেখিয়েছে। 10 বছরের ট্রেলারের অবস্থা দেখেছেন আপনারা? ট্রেলারের নমুনা নিদর্শন কি? 40 টাকার ডিজেল 10 বছরের ট্রেলারে আজকে 92 টাকা। 50 টাকার পেট্রোল 10 বছরের ট্রেলারে আজকে 100 টাকা। 2.5 টাকা 3 টাকা ডিম 10 বছরের ট্রেলারে আজকে 7 টাকা। 100 টাকার চা পাতা 10 বছরের ট্রেলারে আজকে 280 টাকা কেজি। 50 টাকার সরষে তেল 10 বছরের ট্রেলারে আজকে 200 টাকা লিটার। 17 টাকার কেরোসিন 10 বছরের ট্রেলারে আজকে 75 টাকা লিটার। 400 টাকার রান্নার গ্যাস 10 বছরের ট্রেলারে আজকে 1000 টাকা। পাতি লেবু 180 টাকা কেজি। 70 টাকার রসুন 10 বছরের ট্রেলারে আজকে 430 টাকা কেজি। এরপরও আপনারা সিনেমা দেখতে চান? 10 বছর ট্রেলার দেখার পরে দেখতে চান? এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কোনোদিন সিপিএম কংগ্রেসকে দেখেছেন?
রাস্তায় নেমে মানুষের হয়ে একটা কর্মসূচি নিতে? আজকে ভোট চাই না, সেই জন্য কংগ্রেস সিপিএম এর পতাকা ধরেছে আর সিপিএম কংগ্রেসের পতাকা ধরেছে। এরা ভুল থেকে শিক্ষা নেয় না। এই জোট করে বিজেপির সুবিধা করতে চেয়েছিল এরা 2021 সালে। আমি মুর্শিদাবাদের মানুষকে স্যালুট জানাই। 22টার মধ্যে 20টা আসন দিয়ে আপনারা তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন সেটা কার্যত অনস্বীকার্য। আপনাদের বিশেষ অবদান রয়েছে। 21-এর ফলের পুনরাবৃত্তি যেন 24-এর নির্বাচনে হয়। ব্যবধান যেখানে 7,000 ছিল সেখানে বাড়িয়ে 70,000 করতে হবে, যেখানে 70,000 ছিল বাড়িয়ে 80,000 করতে হবে। আর যাই হোক, মানুষের ভালোবাসা সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন বেইমানি করবে না। কংগ্রেস সিপিএম এর নেতারা বেইমানি করতে পারে, তারা সেটিং করে নিজেদের বাঁচিয়ে বিজেপির ভোট কেটে সুবিধা করতে পারে। আপনাদের এখান থেকে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে, খালি 2019 সালে আমি বললাম, তাও আর একবার রায়গঞ্জের ফলটা দেখবে। আজকে এই ভোটগুলো তৃণমূল পেলে রায়গঞ্জে তৃণমূল জিততো। কে জিতলো রায়গঞ্জে? ভোট কেটে কে জিতলো? বিজেপি। আমি বলবো মুর্শিদাবাদকে দ্বিতীয় রায়গঞ্জ হতে দেবেন না, আমি অনুরোধ করে দিয়ে যাব। আর এই পরিযায়ী পাখিগুলো আপনার বিপদে আপদে কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। খালি বড় বড় ভাষণ, আর একদিকে মোদিজির ভাষণ আর বাংলার কংগ্রেসের নেতাদের ভাষণ, আর স্নো পাউডার মেখে সন্ধ্যে 7টা বাজলেই টিভিতে বসা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে রেশন। একদিকে উন্নয়ন, একদিকে অনাচার, একদিকে বিজেপির জুমলা, আর একদিকে আমাদের সরকারের স্বপ্নের বাস্তবায়ন। একদিকে মানুষের প্রার্থী, আর একদিকে ভোট কাটার জন্য পরিযায়ী পাখি। কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত আপনার। আমি খালি এটুকু আপনাদের বলে যাব যে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। আপনার রাস্তা হোক, জল হোক, আপনার লক্ষ্মীর ভান্ডার হোক, বিনামূল্যে রেশন হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, অন্য কেউ নয়, আমাদের সরকার দিয়েছে। বিজেপি চায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে কেউ লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। 500 টাকার লক্ষ্মীর ভান্ডার আজকে 1000 টাকা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে এমনকি পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছেন তারাও স্বাস্থ্যসাথীর আওতায় এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই সিদ্ধান্ত, এই জনমুখী যুগান্তকারী প্রকল্পগুলোর উন্নয়ন এবং এর সুফল আপনারা সবাই পেয়েছেন। এই উন্নয়ন যাতে আগামী দিন বাধাপ্রাপ্ত না হয় এবং উন্নয়নের বিজয় রথ যাতে আরো ত্বরান্বিত, অব্যাহত এবং অক্ষুণ্ণ থাকে, তাই মাথা উঁচু করে আগামী 7 তারিখ আমার আপনার প্রার্থী ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে 1 নম্বর বোতাম টিপে আবু তাহের খানকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাকি যা লাগবে আমি আছি। আমি তো মুর্শিদাবাদে, আমি নবজোয়ারেও এসছি, তারপরে পঞ্চায়েতেও এসছি, আমি আবার আজকে এসছি আপনাদের সাথে বিজয় সমাবেশ করতে। আগামী দিনেও আসবো, কথা দিয়ে যাচ্ছি। খালি ব্যবধান বাড়াতে হবে এবং যারা বিজেপির হাত ধরে তৃণমূলকে শিক্ষা দিতে চায় এবং মানুষকে মৃত্যুর মুখে, বঞ্চনার মুখে ঠেলে দিতে চায়, সেই পরিযায়ী পাখিগুলোকে যোগ্য জবাব দেওয়ার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার আজকের এই সভা থেকে নিতে হবে। আপনারা নেবেন তো? বহিরাগতদের বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের শিক্ষা দেবেন তো? বাংলা বিরোধীদের শিক্ষা দেবেন? অত্যাচারীদের বিতাড়িত করবেন? বহিরাগতদের বাংলা ছাড়া করবেন? বিজেপিকে শিক্ষা দেবেন? পরিযায়ী পাখিদের শিক্ষা দেবেন? বিজেপির বন্ধুদের জবাব দেবেন? তৃণমূলের হাত শক্তিশালী করবেন? আমার সাথে জোর গলায় বলুন, জয় বাংলা। জোরে, যেন দিল্লিতে ভূমিকম্প হয়। জয় বাংলা, 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 জয় বাংলা। দুহাত তুলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
অনেক ধন্যবাদ, নমস্কার।